গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতিশী দাস ব্লগকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম না, আমি অনেকটা আগে থেকেই স্টার্ট করে দিয়েছি। আর চলে এসেছি রানাঘাটে, আর রানাঘাট থেকে শুরু করলাম তোমাদের সঙ্গে কথা বলা। হ্যালো গাইস, সকাল সকাল বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি, কী জন্য যাচ্ছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন বসে আছি বাসে, বাসটা ছেড়ে দিয়েছে। আর দেখো, বাস থেকে নেমে উঠে পড়েছি ট্রেনটাও ছেড়ে দিয়েছে, এখন ট্রেনটা চলছে। আর ট্রেনের মধ্যে বসে আমি তোমাদের সঙ্গে ভাবলাম একটু দেখাই যে ট্রেনে কী করছি না করছি সমস্তটা। চলো দেখো কি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো তোমাদেরকে বলতেই হবে। আর একটা ট্রেন থেকে নেমে আরেকটা ট্রেনে উঠে পড়েছি। এখন যাচ্ছি কৃষ্ণনগর দিকে, কৃষ্ণনগর লাইনে, কৃষ্ণনগর ট্রেনে এখন বসে আছি। আর মেয়েরা দেখো জানলা দিয়ে বসে প্রাকৃতিক দৃশ্য দেখছে, আর আমিও যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। আমি দেখো জানলাটা তো তার দিয়ে ঘেরা, মানে ওটা মোবাইল টোবাইল অনেক সময় চুরি হয়ে যায়, সেই জন্য এই ব্যাপারটা করেছে, ভালোই করেছে। কিন্তু এতে হাওয়াটা একটু কম আসছে। যাই হোক, আর নেমে পড়লাম। নেমে পড়ে দেখো ফুচকার দোকানে চলে এসেছি। আর ফুচকার লোক সামলাতে পারলাম না, চলো খেয়ে নিই। ফুচকা খেয়ে দিয়ে তারপর বাড়ির দিকে যাবো। দেখো টোটোতে উঠে পড়েছি আর বাড়ির দিকে চলে যাচ্ছি। রানাঘাটে নেমে পড়েছি, এখন টোটো করে যাচ্ছি বাড়ির দিকে। আর বাড়ি বেশি দূর না, কাছেই চলেও এসেছি। আর নেমেও পড়লাম টোটো থেকে। দেখো নেমে এখন লাইনটা পার হয়ে নিচ্ছি, লাইন পার হয়েই চলে যাচ্ছি আমাদের বাড়ির দিকে হাঁটতে হাঁটতে। ব্রিজটা বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে এসে দেখো তোমাদের একটু প্রাকৃতিক দৃশ্যটা দেখিয়ে নিচ্ছি। নানা রকমের গাছপালা হয়েছে। এদিকে দেখো এগুলো হলো কী গাছ জানো? ওগুলো হলো পুঁই শাক গাছ, ওখানে পেঁপে গাছ, হলুদ গাছ, সমস্ত কিছু গাছ রয়েছে। দেখো পুঁই শাক, কী সুন্দর লকলকে পুঁই শাক হয়েছে। এদিকে কুমড়ো গাছ, ধুতরা গাছ, সব নানা রকমের গাছ রয়েছে। যাই হোক, তোমাদের একটু আমরা বাড়ি গাছপালা তো সব কেটেই দিয়েছে, সুপুরি গাছটা রয়েছে। আর দেখো মেয়ের সাথে এখন একটু খুনসুটি করে নিচ্ছি। চলে এসছে, জামা কাপড় নেই, ভিখারির দশা। চলো এখন খেতে। হ্যালো গাইস, দেখো খেতে বসে গেছি। আর আজকে দুপুরের লাঞ্চে কি আছে দেখো, গরম গরম ভাত, সাথে আছে লাইয়ের ঘন্ট, আর আছে মোরলা মাছ। এই যে আছে মোরলা মাছ, আর আছে চিকেন, মুরগির মাংস। তুই দিতে গেলে তো পারতেই হবে, পারবো পড়ে যাবি। এটাই হলো আজকে। আর সাথে আছে লেবু, শশা, এগুলো আছে। এই যে মাংস লাল ঝোল। সাধারণত তোমরা দেখেছো আমি মশলা বেটে করি, লঙ্কার গুঁড়ো দিয়ে নয়, বা লাল লঙ্কা খুব কম। এখানে লাল লঙ্কা দিয়ে করা হয়েছে। আর আমার ঝোলটা এখন লাল লাল হয় না, সবসময় সবুজ সবুজ হয়। আর যে লাল লাল ঝোল খাবো। চলো আজকে লাঞ্চটা করে নিই। আর এখানে মা খাচ্ছে, আর এখানে আছে দেখো শশা, লেবু, এই যে লেবু, শশা সব এগুলো রয়েছে। এই যে মেয়ে তো লেবু নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে, দাঁত বের করে হাসছে। এই যে দাঁত বের করে হাসছে। হাই বলতে হয়, বন্ধুদের জিজ্ঞেস করতে হয় তোমরা কেমন আছো, কিছুই জানে না। কানের পাশ থেকে হাই বলছে। চলো আমরা লাঞ্চটা সেরে নিই, সবাই মিলে খেতে বসে যাচ্ছি, পরে আসছি। দেখো খাওয়া দাওয়ার পর আর রেস্ট নিতে পারলাম না, রেডি হয়ে আবার বেরিয়ে পড়তে হলো। কেননা স্টেশনে যাব, ওদের খেলা হয়ে গেছে, বললো ট্রেন ধরেছে, চলে আসছে। আর আমাকে তো স্টেশনে পৌঁছতে হবে, নাহলে ওদের সঙ্গে ফিরতে পারবো না, ট্রেনটা বেরিয়ে যাবে। তাই টোটোতে করে চলে এলাম স্টেশনে। দেখো পৌঁছে গেছি, স্টেশনের ভেতরে ঢুকে গেছি আর দাঁড়িয়ে রয়েছি। ট্রেনের অ্যানাউন্সও করে দিয়েছে ট্রেনটা ঢুকছে, আর আমি সেই জন্য দাঁড়িয়ে রয়েছি। আর দেখো ট্রেনের মধ্যেও উঠে পড়েছি, বসে আছি। আর এটা লালগোলা, সুতরাং আলোটা তেমন না, ভেতরে গর্তের মধ্যে বসে আছি। আলো খুবই কম, আলো মোটেই নেই, অন্ধকার। আর ট্রেনের আজকে ভীষণই গন্ডগোল। তাই চলো প্রাকৃতিক দৃশ্যটা তোমাদের একটু দেখায়, বাইরেটা কেমন ওয়েদার। ওই দেখো সারা রাস্তা ভালো। এসে এখন দাঁড়িয়ে আছে শিয়ালদার কাছে, এসে 1 ঘন্টা মানে 45 মিনিট মতন দাঁড়িয়ে আছি। এখন এখানে 45 মিনিট দাঁড়ানোর পর ট্রেনটা ছাড়বে। যাই হোক, এখনও দাঁড়িয়ে রয়েছে, কখন ছাড়বে জানি না। আর আগেরটা এবার তো বজবজ লোকালটা পেলাম না, কেননা ট্রেন এখনও ছাড়েনি, কখন ছাড়বে তার ঠিক নেই। এইবার ট্রেনটা ছেড়েছে, দেখো যাচ্ছি। আর
আর ট্রেনটা ছেড়েছে শিয়ালদার সামনেই দাঁড়িয়েছিলাম, মানে কোনো স্টেশনে অত ডিস্টার্ব হয়নি। দেখো ট্রেন করে করে তারা বসে আছে, এরা কাজকর্ম করছে, ওই জন্য লাইনটা আস্তে আস্তে যাচ্ছে। এই দেখো সব মাল মশলা সব রয়েছে, আর মাঝে মাঝে সব তাঁবু খাটিয়ে রয়েছে। আর এইবার ট্রেন থেকে নেমে পড়বো, চলে এসেছি, ভেতরে ঢুকে গেছে, নেমেও পড়লাম। দেখো আমাদের গ্রুপ ফটোটা তোমাদের দেখিয়ে দিলাম, সমস্ত মেয়েরা গার্জিয়ানরা সমস্ত দাঁড়িয়ে আছে। এবার হেঁটে হেঁটে যাচ্ছি, আরেকটা ট্রেন ধরবো সেই ট্রেনের দিকে। এখন তো ট্রেন নেই, সেই 9:15 ট্রেন, 9:15 অবশ্য বাজতেই চলো। আর দেখো হেঁটে হেঁটে যাচ্ছি, এত রাতের শিয়ালদায় কত ভিড়, এখনও পর্যন্ত ভিড়, কারণ ট্রেনের গণ্ডগোলের জন্য এতটা ভিড়। আমরা চলেও এসেছি, দেখো এখন আস্তে আস্তে যাচ্ছি। হ্যালো গাইজ, এইমাত্র পৌঁছালাম, অবশেষে পৌঁছে গেলাম বাড়ি। আর আজকে খুব কষ্ট হয়েছে, বিভৎস গরম, দেখে বুঝতে পারছো। এখনও কিছু রেস্ট কিছু ছাড়িনি, হাত মুখ কিছু ধোয়া হয়নি, সেই সকালবেলা বেরিয়েছি। ঘুরে আজকে বিভৎস গরম। তাও না এখানে এসেছি, একটু স্বস্তি আছে। আগে ড্রেস ছেড়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। হাঁটু ধুয়ে আসি, গা হাত পা ধুয়ে আসি, ঠিক আছে? চলো পরে কথা বলছি। হ্যালো গাইজ, দেখো খেতে বসে গেছি। আর এখানে আছে রুটি, রুমালি রুটি, আর আছে চানা মশলা। ও তাই খাচ্ছে রুমালি রুটি আর চানা মশলা। এটাই আজকে আমাদের রাত্রির ডিনার। চলো সেরে নিই। দেখো খাওয়া দাওয়া হয়ে গেল, আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে নিলাম বেসিনে। আর তারপর বেসিন টেসিন পরিষ্কার করে একটু জায়গা মুছে তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। মোটের ওপর আজকের দিনটা খুবই পরিশ্রমে কেটেছে আর খুবই কষ্টে, গরমে। হ্যালো গাইজ, এই মাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে বেসিন টেসিন পরিষ্কার করে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আর কি খেলাম না খেলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রাত্রিবেলা কিছু রান্না টান্না করিনি, অনেক রাতে ঢুকেছে, 11টা মতন বেজে গেছে, তারপরে এসেছি। আর এত দেরি কেন হলো, কোথায় গিয়েছিলাম, সমস্তটা তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি, বুঝতেই পারছো। আবার বলে দিচ্ছি, কেননা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বাড়িতে যাব বলে। দিদিকে দেখবো, কালকে তোমাদেরকে জানিয়েছিলাম যে দিদি শরীরটা খুব একটা তেমন ভালো না, সেই জন্য দেখতে যাবো। আর তারপরে ওরও খেলা পড়ে গেছিলো, কৃষ্ণনগরের ওই লাইনে ওরও খেলা ছিল, তাই মেয়েদের খেলা ছিল, তাই একসাথেই বেরিয়ে পড়েছিলাম মেয়েদেরকে নিয়ে। আমি আর আজকে আর মেয়েদের সাথে যাইনি, আমি রানাঘাটেই নেমে পড়েছিলাম। বাড়িতে গিয়েছিলাম দিদিকে দেখতে। আর ওর শরীরটা খুবই খারাপ, তাও ওই খারাপ শরীর নিয়েই কাজকর্ম করছি। আর কী করবে, কিছু করার নেই, করতে তো হবে। আর মারও তো শরীর ভালো না, কারণ একা একা মা হাতে ফ্যান ট্যান তো তুলতে পারে না, জানো ওই হাতটা কাঁপে। যাই হোক, তো ওকেই করতে হবে। ও কাজ করে এসে তারপর আবার বাড়িতে কাজ করা, রান্না করা, আর যা গরম পড়েছে, গরমে শরীর অসুস্থ হয়েছে। বারবার গিয়ে এমন করছে, চোখে মুখে জল দিচ্ছে, গায়ে জল ঢালছে, বসে আছে, এই করছে। শরীরে আর বাড়িতে তো কোনো কুলার বা এসি টেসি কিচ্ছু নেই। আর প্রচণ্ড গরমে বিছানা, তারপরে মানে থাকবে মেঝে, সমস্তটা গরম হয়ে যাচ্ছে। শোবে যে ফ্যান চলছে, 3-4টে, একটা স্ট্যান্ড ফ্যান আছে, 2 এমনি ফ্যান আছে, ফ্যান 2টো চলছে, আবার ফ্যান চলছে, কিন্তু হাওয়া গায়ে লাগছে না। আর ওগুলো চলাতে আরও বেশি গরম হচ্ছে। আমি তো গিয়েছিলাম আজকে, দেখেছি 2 মিনিট, আমি তো কিছুক্ষণ ছিলাম, তারপর আবার তো ফিরে চলে এসেছি। মানে বিভৎস পরিমাণে গরম। এই গরমে স্কুল তো কাল থেকে খুলে যাচ্ছে, এই গরমে বাচ্চাগুলো কী করবে? যাই হোক, সেটা হয়তো শিক্ষা দপ্তরই বুঝবে, ওনারাই ভালো সিদ্ধান্ত নিতে পারবে। যাই হোক, জানি না কবে এই গরম যাবে। প্রচণ্ড পরিশ্রম হয়েছে আজকে। আর তারপরে কয়েকদিন ধরে তো ট্রেনের গণ্ডগোল, বুঝতেই পারছো। আজ রবিবার পর্যন্ত, মানে রবিবার মধ্যরাত পর্যন্ত বলেছিল ট্রেনের কাজকর্ম হবে, এরকম ডিস্টার্ব থাকবে। তাই তো রবিবার হয়ে গেল, কাল থেকে হয়তো স্বাভাবিক হতেও পারে, আমি জানি না হয়েছে কিনা ঠিকঠাক, এখন কোনো খবর নেই। কিন্তু যখন আমরা সকালবেলা বেরিয়েছিলাম, আর যখন ট্রেন ধরতে যাবো শিয়ালদায় পৌঁছেছিলাম, তখন ঠিক টাইমে ট্রেনটা পেয়ে গেছিলাম। 10:52 মনে হয়, কৃষ্ণনগর ছিল, স্পেশাল কৃষ্ণনগর দিয়েছিল, ওইটা ঠিক টাইমেই ছেড়েছে, বরঞ্চ আরও 8 মিনিট আগে ছেড়েছে। অনেক ট্রেন লেট তো, আর আমরা যে সময় গেছি ওই সময় ওই ট্রেন থেকে নেমে ওই ট্রেনটা পেয়ে গেছি মাঝেরহাট থেকে নেমেই। আর যে মাঝেরহাটে ঢুকেছি যখন, তখনও মাঝেরহাট অ্যানাউন্স করছে শিয়ালদা যাওয়ার গাড়ি, ওটাও পেয়ে গেছি। আবার শিয়ালদায় ঢুকেও ওটাও অ্যানাউন্স করছে, দৌড়াতে মাঝেরহাট থেকে দৌড়াতে এসে বদবদ লোকাল যেখান থেকে ওখান থেকে দৌড়াতে এসে 6 নম্বরে আবার ওই কৃষ্ণনগরটা দিয়েছিল, ওইটা ধরতে গেছি। আর এমন দৌড় দিয়েছি, পায়ে এত জোরে টান লাগছে, আর হাঁটতে খুব কষ্ট হচ্ছে, কেননা পায়ে একটা টান ধরে গেছে কাপে। তাই ওই পাটা নিয়ে করি এখন হাঁটছি, জানি না কী হচ্ছে, শিরাটা কুচকে গেছে না কী হচ্ছে, যাই হোক, ডাক্তার তো না। যাই হোক, ব্যথা হচ্ছে, স্প্রে করলাম বাড়ি গিয়ে, তাহলেও কিছু হয়নি। যাই হোক, মানে ট্রেনের গণ্ডগোল এরকম যে আমরা গেছি একদম যাওয়ার কথা, হয়তো দমদমে সবাই মিলে দমদমে একটা দমদম থেকেও ঠিকঠাক মতন চলে গেছি, ওরাও খেলার জায়গায় ঠিকঠাক টাইমে পৌঁছে গেছে, আর আমিও বাড়িতে ঠিকঠাক টাইমে পৌঁছে গেছি। মানে যখন ট্রেনে উঠলে, যখন ট্রেন পৌঁছায় তেমন টাইমে পৌঁছে গেছে। আর
আর ফিরে আসার সময় তাড়াতাড়ি খেলা হয়ে গেছে, ফার্স্ট খেলা ছিল বা তাড়াতাড়ি খেলা হয়ে গেছে, খেলা হয়ে গিয়ে আর আগের দিনের মানে থেকে আজকে তাড়াতাড়ি খেলা হয়েছে, খেলা হয়ে গেছে, এবার স্টেশনেও তাড়াতাড়ি ফিরে এসছে, মানে দিনই ছিল, মানে 5টা কত বাজে তখন এরকম। তো ওখান থেকে লালগুলা ধরেছে, লালগুলা প্যাসেঞ্জার, লালগুলা ধরে তো আমি রানাঘাট থেকে উঠে গেছি। আর লালগুলাটা একদম ঠিকঠাক, কোথাও কোনো ডিস্টার্ব হয়নি, একদম শিয়ালদা পর্যন্ত এসছে। শিয়ালদা পর্যন্ত মানে কি, শিয়ালদাটা যখন ঢুকছে ওইখানটায়, মানে শিয়ালদা ঢুকছে যেখানে গাড়িটাই ঠিকঠাক করায় রাখা হয় কাঠসুটে, ওখানটায় যে দাঁড়িয়ে পড়েছে, ব্যাস পুরো পাক্কা 45 মিনিট ওইখানটায় দাঁড়িয়ে আছে। নাহলে আমরা আগে 8টা 35 মনে হয় মাঝের হাট লোকালটা ছিল, মাঝের হাট লোকাল না, আমার বজবজ লোকালটা ছিল, ওটা পেয়ে যেতাম। মানে 8টা 13 ঢুকে যাওয়ার কথা শিয়ালদায়, কিন্তু সেটা ঢুকিনি, সেটা অনেক পরে ঢুকে যেতাম। আমি 9টা 15 ট্রেন ধরলাম, 9টা 15 বজবজ লোকাল, তারপরে এলাম। বাড়ি পৌঁছতে তো 11টা মতন বাজতে চললো, মানে বেজে গেছে, বেজে গেছে তখন। তখন আর এসে ইচ্ছা করে এই গরমের মধ্যে রান্নাবান্না করতে, তো বললো ঠিক আছে রুটি কিনে নিয়ে আসি, দুটো করে রুটি আর একটু চানা মশলা খেয়ে নেব। তাই খেয়েছি তোমাদের সঙ্গে, তাই শেয়ার করলাম। আর সারাদিন তো প্রচণ্ড পরিশ্রম হয়েছে, হ্যাঁ পরিশ্রম হয়েছে, বাড়িতে গেছি, আনন্দ তেমন খারাপও হয়নি, বাড়িতে গেছি মন ভালো হয়েছে, কিন্তু মনটা খারাপ হয়েছে, দিদিটা শরীর খারাপ, আর সারা জীবন আমাদের জন্য পড়ে গেল, খাবে না কিছু, শরীরটা খুবই খারাপ। যাই হোক, চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করি।